যখন মন ভালো থাকে তখন মন চাই সারাক্ষণ রান্নাই করি। এই তো আমি রান্না করতেই থাকি। যখন ভালো লাগে না তখন আমি কোনোই রান্না করি না, খাওয়া দাওয়া ছাড়াই থাকি। মানে বাসায় কি কেনা আছে, কেনা শুকনা খাবার বা যাই হোক রেডিমেড যে খাবারগুলো আমাদের কেনা থাকে ওগুলাই খাইতে থাকি। কি করব, সারাদিন কর্মব্যস্ততা জীবন, সব সময় সব কিছু ভালো লাগে না। আর শীতকালে তো এমনিতেই আরও বেশি, এত শীতের মাঝে কিছুই ভালো লাগে না। যাই হোক, অফ ক্যামেরায় আমি রান্না করেছি বাঁধাকপি ভাজি, সাদা ভাত দুপুরে রান্না করেছিলাম সেটা ছিল। তারপরে আমি রান্না করেছি সবজি খিচুড়ি, সব রকম সবজি দিয়ে খুব সুন্দর করে সবজি খিচুড়ি রান্না করেছি। তারপরে রান্না করলাম মশলা নুডলস, মশলাটাই মশলা স্পেশাল মশলা, সেটা দিয়ে রান্না করেছি। তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন কিন্তু। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এখন আমি শেয়ার করব আপনাদের সাথে নুডলস রান্না। দেখুন মাত্রই পানি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নুডলসগুলো দিয়ে দিব সিদ্ধর জন্য। সুন্দর করে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমার খুবই পছন্দের নুডলস মানে শাকসবজি বা ডিম কোনো কিছু না দিয়েই এমনিতেও আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। নাস্তার মধ্যে পছন্দের একটা ফেভারিট একটা নাস্তা। এই তো আমি ফুলকপি আর গাজর একটু সিদ্ধ করে নিচ্ছিলাম। দেখুন মানে এত সুন্দর লাগছে, টাটকা সবজি, আমার ক্ষেতের ফুলকপি আর গাজর কিনে নিয়ে এসেছি। শীতকালে শাকসবজির জন্য শীতকালটা একটু ভালো লাগে, তাছাড়া শীতকাল আমার একদমই ভালো লাগে না। এই শীতে কোনো কিছুই করা যায় না, অলসতা, মানে খুবই অলসতা চলে আসে। এই তো আমি গাজর আর ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছিলাম, এখন তেলের ওপর দিয়ে দিয়েছি। এখন একটু সব রকম মশলা দিয়ে ভেজে নিব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, হালকা হলুদ দিয়েছি যেহেতু ফুলকপি আসছে এই জন্য দিলাম হালকা করে। হলুদ না দিলেও হয়, সামান্য মরিচ গুঁড়াও দিয়েছি, লবণ পরিমাণ মতো দিয়েছি। এবার আমি টমেটোগুলোও দিয়ে দিলাম। এখন সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। সুন্দর করে শুকনা করে ভেজে নিলে ভালো লাগবে। এই তো স্পেশাল মশলা দিয়ে দিলাম, মশলার গুঁড়া। সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। দেখুন খুবই সুন্দর লাগছে। দেখুন কালো জিরা দিয়েছি ফোড়নে। কালো জিরা অন্যান্য রান্না এবং সব কিছুতেই ফোড়নে দিতে আমার খুবই ভালো লাগে, কালো জিরা খাইতে ভালো লাগে, আমি কালো জিরা লাভার। এই তো দেখুন সিদ্ধ করে রেখেছিলাম নুডলসগুলো দিয়ে দিলাম। এখন সব সবজি দিয়ে মিশিয়ে নিব সুন্দর করে। মশলা সব আগেই দিয়ে দিয়েছি। দেখুন সুন্দর করে মাখিয়ে নিতে হবে, ঝরঝরে খুব সুন্দর হবে রান্নাটা। খুব সুন্দর করে মাখিয়ে সুন্দর করে শুকনা একদম করে নিব, নাড়াচাড়া করে সব কিছু মাখিয়ে নিলে মশলাগুলো সব কিছুতে যাবে। এই তো আমি দিয়ে দিলাম ধনে পাতা দিলে খুবই ভালো লাগে, ধনিয়া পাতা দিয়ে নুডলস। দেখুন সব রকম মশলা দিয়েছি, উপরে একটু টমেটো সসও দিয়ে দিয়েছি।